হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইটস ইউন ব্লগস। তো আজকে আমাদের কুয়াকাটার দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনের বিকেলবেলা আজকে আমরা একটু কুয়াকাটার আশেপাশটা ঘুরে দেখব। এখন আমরা যাচ্ছি হচ্ছে যে লেবুর বন, যে ঝাউবনগুলো আছে ওই সাইডের দিকে। এখন আমাদের যে আমরা যে কুয়াকাটা এসে যে হোটেলে উঠেছি সেই হোটেল থেকে এখন বের হব। ওকে, তো এখন এখন টাইম হচ্ছে 5টা 14 আর আমরা আমাদের হোটেল থেকে বের হচ্ছি। বের হয়ে এখন যাইতে হবে সমুদ্র তীর ঘেঁষে। তো সমুদ্রতে এখন হয়তো বা তীরে পানি নাই, যে যাই গিয়ে দেখি, তা না হলে বুঝতে পারতেছি না। তো ভিউয়ার্স, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই একটা স্পট রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। তো আমরা এখন এখানে টিকিট কেটে ঢুকে গেলাম। এখানে টিকিট হচ্ছে গিয়ে পার প্রতি 20 টাকা। হ্যাঁ, ও কচ্ছপ অনেকগুলো তো। ওকে, তো আর এখানে আছে একটা কুয়া। কুয়ার ভিতরে পানি তো নাই, কুয়ার ভিতরে পানি নাই। এখান থেকে যেতে হবে উপরে। উপরে সম্ভবত একটা মন্দির রয়েছে, তো মন্দিরটা দেখবো। ওটা সেই বৌদ্ধ মন্দির না? কাটলা লেগা কাটেগা কাটেগা। ওকে বেশ, তো বৌদ্ধ মন্দিরে ঢুকতেই দেখছি এখানে একটা বৌদ্ধ মূর্তি স্থাপিত করা, যেটার ওজন নাকি অনেক, যেটা এখানে যে লেখা আছে। যারা দেখবেন তারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আর এর ভিতরে চারিপাশে অসংখ্য ছবি লাগানো। ওকে, তো এখন এখান থেকে আবার বের হয়ে যাব। এখানে দেখার মতো আর কিছু নাই, তো এখন এখান থেকে বের হয়ে যাই। ওকে ভিউয়ার্স, তো আমরা বৌদ্ধ মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি লেবুর বন আর হচ্ছে গিয়ে ঝাউ বাগান, এই দুইটা স্পট দেখতে। তো সেই স্পটে যাওয়ার জন্য আমরা এই যে কুয়াকাটা সমুদ্র কন্যার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে যাচ্ছি। আর কিছুটা রাইড দেওয়ার পরেই আমরা সেইখানে পৌঁছে যাব। তবে এই রাস্তাটা যে ভালো তা না, রাস্তাটা কাঁচা রাস্তা, যার কারণে রাস্তাটা অনেক খারাপ। যেহেতু এটা পর্যটক কেন্দ্রীয় একটা এলাকা, তো এই রাস্তাটা আসলে এরকম রাখাটা ঠিক হয়নি। এটা সুন্দরভাবে পাকা করে দেওয়া ভালো ছিল। হবে একসময়, হয়তো বা পাকা এখন হয়নি তো কী হয়েছে, একসময় হবে। তো আমরা বর্তমানে আছি এরকম একটা লোকেশনে যেখানে পাশে হচ্ছে গিয়ে কুয়াকাটা সমুদ্রকন্যা, আর বা ডান দিকে দেখছি কিছু ঘরবাড়ি আছে, আর এদিকে সূর্যটা ডুবছে। মানে সব মিলিয়ে একটা অসাধারণ একটা ভিউ পাচ্ছি। আর এই রাস্তা দিয়ে যেতে না অনেক শুটকির গন্ধ পাচ্ছি। মানে এখানে মানুষজন মাছ ধরে, তো মাছ টাছ সব দেখা যাচ্ছে নষ্ট মাছগুলো ফেলে রেখেছে, যার কারণে মরে পচে সেগুলো গন্ধ হয়ে গেছে। তারপর সব মিলিয়ে একটা অসাধারণ একটা মজা পাচ্ছি। ওকে বিরাজ, আমরা কিছুটা পথ আসার পর এখন আমাদের এই রাস্তা থেকে সমুদ্রকন্যার যে চর আছে সেই চরের উপর দিয়ে যেতে হবে। তো আমরা এখন এখান দিয়ে বাইকটা নিচে নামাচ্ছি। আর এখান থেকে খুবই সাবধানতার সাথে বাইক নিচে নামাতে হবে, কারণ এখানে ইটের ব্লক দেওয়া রয়েছে, একটু থেকে একটু হলেই পড়ে যেতে হবে। ওকে, তো আমরা খুব সুন্দরভাবে নিচে নামিয়ে ফেলছি। ভাই, আমি কুয়াকাটা এসে একটা জিনিস বুঝলাম ভাই, এখানে যারা নিজস্ব বাইক নিয়ে আসবে তাদেরকেই ভাই ঘুরে মজা। তা না হলে ভাই এখানে এসে যদি বাইক ভাড়া নিয়ে ঘুরতে হয় তাহলে ভাই অনেক খরচ পড়ে যাবে। আর অন্য মানুষের বাইকে আসলেও না ভাই, নিজেদের বাইকে আসলে যেরকমটা নিজেরা ফ্রিভাবে ঘুরে ফিরে দেখতে পারবেন, আসলে অন্য যে মানুষের বাইকে কিন্তু অতটা ঘুরে ফিরে দেখা যায় না। মানুষ কিন্তু ওরকমভাবে আপনাকে টাইম দেবে না। এখানকার বাইকওয়ালাটা আমি জিজ্ঞাসা করলাম, ওরা বলবে যে হচ্ছে কি হ্যাঁ আপনার যতক্ষণ ইচ্ছা আপনি ঘুরতে পারবেন, বাট ওরা নিয়ে আসার পরে ঠিক ওরকম করবে না। আর আমরা এখন যে রাস্তা দিয়ে আসছিলাম তার বাম সাইডে সাগরকন্যা। আর এখানে দেখছি কিছু দোকানপাটও আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে এখানে। অসাধারণ একটা রাস্তা। মানে রাস্তা তো আর না, মানে সমুদ্র সাইডে যে চর পড়ে আছে তার ভিতর দিয়ে আর কি, মানে মানুষ যে গিয়ে গিয়ে একটা রাস্তা তৈরি করে নিয়েছে। আর এই রাস্তার ভিতর দিয়ে যেতে হবে আমাদের সেই ঝাউবনের ভিতরে। ঝাউবন লেবুর বন দুইটাই সামনে পাবো, আর তার সাথে সাথে সূর্য ডুবোটাও দেখতে পাবো।
এখানে কিন্তু গাইজ আস্তে আস্তে যেতে হবে সাবধানতার সাথে, কারণ বালি তো চাকা ডেবে যাইতেছে, স্লিপও করতেছে। আসলে বালিতে কিন্তু গাড়ির চাকা স্লিপ করলে হালকা স্লিপ করে, মানে যে পড়ে যাব এমনটা না, হালকা হালকা স্লিপ করবেই, তবে তারপরও সাবধানতার সাথে যেতে হবে। ও বাবা, এখানে আবার গর্তকে। সব থেকে ভালো লাগতেছে এই জায়গাতে বাইক রাইড করাটা। আমরা যে এলাকা দিয়ে যাচ্ছি এর ভিতরে এইখানেও কিন্তু একসময় জঙ্গল ছিল, কিন্তু এখন আর নাই। কোনো কারণবশত গাছগুলো সব মারা গেছে, আর মারা যাওয়ার পরে ঝড়ে টড়ে ভেঙে ঢেউয়ের স্রোতে এসে এই যে সবগুলো এই জঙ্গলের সাইডে এখন দলা হয়ে আছে। এখানে মোটামুটি ভালোই জোরে বাইক চালানো যায়, একেবারে যে ছোলো চালাইতে হবে তা না, ভালো জোরে বাইক চালানো যায়। আশেপাশের এলাকাটা অসাধারণ। সমুদ্রকন্যার সাইড দিয়ে যে বাইক রাইডটা করতেছি অসাধারণ মজা লাগতেছে। এই যে গাইজ আমরা ঝাউবনে কিন্তু চলে আসছি, এই যে সাইডে সবগুলো কিন্তু ঝাউবন। ছোট ছোট ঝাউ গাছ, এখানে সামনে গিয়ে একটু দাঁড়াবো, ঝাউ গাছের ভিতরে ছবি উঠাবো, অসাধারণ মজা লাগবে। কারণ বড় ঝাউবনের চাইতে ছোট ঝাউবনে ছবি তুলতে আরও বেশি ভালো লাগে। ওকে বেশ, তো আমরা এখন এখানে একটু দাঁড়াবো, কারণ এখানে একটু ছবি তুলতে হবে। এমন একটা ভিউ পয়েন্টে যদি ছবি তোলা না হয় তাহলে আসলে ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। সাগরে এসে গেছে, অনেক ভালো লাগতেছে। আর আমরা এখন আসছি হচ্ছে গিয়ে ঝাউবনের কাছাকাছি। বাম সাইডে নদী আর ডান সাইডে হচ্ছে গিয়ে সাগরকন্যা। ও সরি, বাম সাইডে সাগরকন্যা আর ডান সাইডে হচ্ছে গিয়ে সেই ঝাউবন। এখন এখানে দাঁড়াবো। ওকে তো আমরা এখন ছবি তোলার জন্য ঢুকতেছি একদম সেই জঙ্গলের ভিতরে। ঝাউবনের ভিতরে চলে আসছি। ভালো জায়গা খেয়ে কাঁচা গাছের মধ্যে না আসলে, শুকনো গাছের মধ্যে আসলে ভাই। ওকে বেশ, তো ঝাউবন থেকে ছবি উঠাই আমরা এখন চলে আসছি হচ্ছে গিয়ে 3 নদীর মোহনায়। সামনে হচ্ছে গিয়ে যে স্পটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে 3 নদীর মোহনা। আর এখানে তো গাড়ির চাকা দেখতেছি অনেক ডাবতেছে রে ভাই। একটু কষ্ট করে হলেও আমাদের একদম কিনারে যেতে হবে। এই বন্ধুই, এই কি সেই 3 নদীর মোহনা? এই একটা নদী আর ওই দিকটা একটা আইছে। এই কি সেই 3 নদীর মোহনা? তো আমরা 3 নদীর মোহনা দেখে আরো একটু সামনে যাচ্ছি। এই যে চর পড়েছে, সেই চরের উপর দিয়ে একটু ঘোরাফেরা করি। তো 3 নদীর যে মোহনাটা, এখানে অনেকগুলো দোকানপাট আছে, তবে এখানে শুধুমাত্র দেখতেছি ফাস্টফুডেরই দোকানপাট। এখানে কোনো ফিশ ফ্রাই ট্রাই কিংবা এ ধরনের কোনো খাবারের কোনো দোকান নেই, শুধুমাত্র ফাস্টফুডে যে জিনিসগুলো পাওয়া যায় সেইগুলো এখানে আছে। ওকে তো ভিউয়ার্স, আমরা ফাইনালি পৌঁছে গেছি লেবুর বন। লেবুর বন বলতে আসলে এখানে দেখছি আমি সারি সারি কিছু লেবু গাছ রয়েছে, তার কারণে এর নাম লেবুর বন দেওয়া হয়েছে। আসলে যে আলাদা করে একটা লেবুর বন আছে সেটা না। ওকে ভিউয়ার্স, তো আমরা 3 নদীর মোহনা, এমনকি লেবুর চর, তারপরে হচ্ছে গিয়ে
ঝাউবন সব কিছু দেখা কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করতেছি, আর ব্যাক করে এবার এখন যাব হচ্ছে গিয়ে রাখাইন পল্লীতে। তো রাখাইন পল্লী আবার এদিকে না, তার জন্য আবার ভিন্ন রোডে যেতে হবে। আর এখন প্রায় সন্ধে হয়ে হব হব ভাব, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ সূর্যটাও ডুবে গেছে। তো এখন এখান থেকে বের হয়ে যায়, তারপরে আবার রাখাইন পল্লীতে গিয়ে দেখা হচ্ছে। ভাই আমার ড্রাইভিং পরীক্ষার সময় এরকম ছোট ছোট জায়গাতে জাতি দিল। আমরা ফাইনালি এখন চলে আসলাম সেই ঐতিহাসিক মিষ্টিপাড়া রাখাইন পল্লীতে। এখন এখানে রাখবো, গাড়ি পার্কিং করে রাখবো, তারপরে এর ভিতরে ঢুকবো। ঢুকে ভিতরটা একটু এক্সপ্লোর করে দেখবো যে আসলে এখানে কি দেখি বিষয়, কেন এখানটাকে রাখাল পল্লী বলা হয়। ওকে, তো ভিউয়ার্স, রাখাইন পল্লীতে এসে অনেক ভালো লাগলো। এখানকার দোকানপাটগুলো, দোকানপাটের জিনিসগুলো, আমিও কিছু জিনিসপাতি কেনাকাটা করে নিলাম বাসার বাচ্চাদের জন্য। আর এখানে ঘুরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী আরও কোনো ভিডিওতে। ততক্ষণ